এখানে মডেল নাম্বার 1 আমিন সম্পর্কে লিখছি। আমিন ইজ 17 ইয়ার্স। 17 মানে আমিনের বয়স কত বছর? 17 বছর। হোয়েন দ্য ব্রোক আউট, যখন যুদ্ধ হয়েছিল আর কি। ওয়ান মানডে, একদিন সোমবার, আফটার সাপারের পর, হি অ্যানাউন্স হি উইল গো টু ওয়ার, সে কোথায় যাবে? ওয়ারে যাবে, মানে যুদ্ধে যাবে। মানে ওই সময়টা হচ্ছে 1971 সালের সময়। সোনাভান স্ট্রিক ইন সারপ্রাইজ, মানে সে বিস্ময় চিৎকার করে উঠলো। স্ট্রিক মানে চিৎকার করে ওঠা। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা করতে চাও, মানে আমাকে একা ছেড়ে চলে যেতে চাও? তার ছেলেকে বলল। ইট ওন্ট টেক লং, মানে এটা বেশ একটা দিন লাগবে না মা। হি অ্যাসার্স হার, সে তাকে আশ্বস্ত করলো এই যে বলে। আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো। আফটার দ্য ট্রেনিং শেষে। দ্যাট নাইট, ওই রাত্রে সোনাভান ক্যান নট স্লিপ, এই সোনাভানে ঘুমাতে পারেনি। আফটার সান আপ, সূর্য ওঠার পরে, শি ওপেন্স দ্য ডাক কপ মানে হাঁসের যে ঘর, ছোট ঘর, ডাক কপ, সে হাঁসের ঘরগুলো মানে খুললো। দ্য ফ্লক স্ট্রিমস আউট, মানে হাঁসের ঝাঁকগুলা বেরিয়ে আসলো। স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স, মানে তারা মানে হাতগুলো, তাদের পাখাগুলো প্রসারিত করলো, এবং কোয়াক্স মানে ডাকা শুরু করলো, মানে কোয়াক্স মানে হাঁসের ডাক। অ্যারাউন্ড হার ফর অ্যান্ড পুটস ইট ডাউন, তারপর অ্যারাউন্ড ফর হার ফর দেয়ার মর্নিং মিল, মানে তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, তার মানে অন্যান্য দিনের তুলনায় হাঁসগুলোকে খাবার দিতে আজকে একটু বেশি সময় লাগছে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস, হাঁস মানে ভুসি, সে পানির সাথে ভুসি ভিজিয়ে, ভাত এবং ভুসি ভিজে, ইন অ্যান আর্থেন বল মানে মাটির পাত্রে, অ্যান্ড পুটস ইট ডাউন, এবং সেটা রাখে। দে গবল মানে শব্দ করে খাওয়া আর কি। দে গবল মানে হাঁসগুলো সেগুলো শব্দ করে খাচ্ছে, এটা ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে সেগুলো সব খেয়ে ফেললো। অ্যান্ড হেড ফর দ্য পন্ড মানে পুকুরের উদ্দেশ্যে রওনা হলো। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস বাই দেন, আমিন তারপর চিকেনগুলোকে অর্থাৎ মুরগিগুলোকে বের করলো। হি লিফট হিজ 12-week old ক্রোকল মতি, সে 12 বছর বা 12 সপ্তাহ বয়সী যেই মতি নামের যেই কোকেরাল রয়েছে, মানে হচ্ছে মোরগ রয়েছে, সেটাকে উঠালো তার হাতে। অ্যান্ড সিটস অন দ্য বারান্দায় বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, তার ব্রেকফাস্টের সময় সে কোনো কথাবার্তা বললো না, খাবারের সময়, নাস্তার সময়। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইস, মানে এই সোনাভানের ফোলা ফোলা চোখগুলো দেখে, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, মানে সে তো জানে গত রাত্রে সে কি বলেছিল, সে যুদ্ধে যাবে এই কথা বলছিল, হয়তো বা তার মায়ের জন্য কান্না করছে। হি কাস্ট হিজ গ্লান্স অ্যাট দ্য সাইড, মানে সে অন্যদিকে তাকিয়ে আছে। ডাউন অ্যাট দ্য কোকোরেল ইটিং রাইস ইন সাইলেন্স, তাইলে মানে নীরবভাবে আর কি ভাত খাচ্ছে। টুডে ইজ হাটবাজার, আজকে হচ্ছে হাটবাজার, মার্কেট ডে। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু বাজার, মানে আমিনে বাজারে নিয়ে যাবে যেই জিনিসগুলো, সেগুলো সোনাভানে কি করছে, আয়োজন করছে। তারপর দেখো, টু সেল, বিক্রির জন্য। কি কি ছিল এখানে? 2 ডজন এগস, 2 ডজন ডিম ছিল। এ শেফ অফ অ্যারিকা নাট, মানে এক শেফ অ্যারিকা নাট মানে হচ্ছে কি বাদাম, কাঠবাদাম ছিল। তারপরে আর কি ছিল? এ বটল গোল্ড, মানে একটা লাউ ছিল। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটা প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার লুঙ্গির উপর সে ফুলের যেই ছাপ শার্টটা ছিল, সেই শার্টটা সে পরেছে। হি হুইসেলস মানে শীষ বাজানো। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউড মিরর টু কম্ব হিজ হেয়ার, মানে তার চুল যখন আঁচড়া ছিল তখন সে শীষ বাজাচ্ছিল। প্লেসিং দ্য রেটেন বাস্কেট অন হেড, মানে ঝুড়ির মানে বাঁশের তৈরি যে বাস্কেট বা ঝুড়ি ছিল সেটা মাথায় উঠে
his head before sitting up, বের হওয়ার পূর্বে he hollers মানে চিৎকার করে বলল, কি বললো, I am off মা, মানে আমি যাচ্ছি মা। তো এটা অর্ধেক ছিল। এটা থেকে এখন এমসিকিউ গুলো দেখবো। দেখো এমসিকিউ গুলা একটু পড়ি। যে choose the correct answer from the following alternatives. প্রথম কি, আমিন decides to go to where when he is 17. পরেরটা হচ্ছে সোনাভান shrieks because সে চিৎকার করে উঠলো, কারণ কি, কারণ সে যুদ্ধে যেতে চায়, তাই তো। কোথায় লিখছে, আমিন wants to go to where, না। তারপরেটা the phrase puffy eyes মানে কি, মানে ফুলা ফুলা চোখ, এটা মানে কি বুঝেছে, excited and wide open eyes, like angry and glorious না, bring and hopeful eyes না, sullen and tired, এটা হবে ডি নাম্বার। sullen and tired মানে ভেজা এবং হচ্ছে ক্লান্ত চোখ। পরেরটা দা কোকেরেল owned by আমিন is named, মানে ওই কোকোরেলের নামটা কি ছিল, মতি। আমিন is going to the বাজার to, কেন বাজারে যাচ্ছিল, সেল eggs nuts and bottle gold, এগুলা বিক্রির জন্য যাচ্ছিল। পরেরটা কি লিখছে, সোনাভান takes longer to feed the ducks because, সে বেশি সময় লাগছে তার কারণ কি, কারণ হচ্ছে এইটাই প্রথমটা বলা যায়, সে ইজ ওয়ারিড অ্যাবাউট আমিন লিভিং, সে যে আমিনের যে চলে যাবে যুদ্ধে, এই জন্য তাকে নিয়ে কিছুটা চিন্তিত। তারপরে সোনাভান টেক্স লঙ্গার টু ফিড দ্য ডাকস বিকজ, এটা তো পড়াইলাম। পরেরটা আমিন হুইসেলস ওয়াইল গেটিং রেডি বিকজ হি, আমিন হুইসেল দিল মানে বাঁশি শীষ বাজালো, ওয়াইল 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা আমিন হুইসেলস, আমিনে হুইসেল মানে শীষ বাজাচ্ছিল, হোয়াইল গেটিং রেডি বিকজ হি, কারণ কি, কারণ বিকজ হি ফিলস কনফিডেন্ট অ্যাবাউট গোয়িং টু ওয়ার, মানে সে যুদ্ধে যাওয়ার জন্য কনফিডেন্স অনুভব করছে, নাকি ইজ এক্সাইটেড টু সেল গুডস এট বাজার, মানে এগুলো বিক্রির জন্য সে কিছুটা এক্সাইটেড হয়ে আছে, নাকি ইজ ট্রাইং টু অ্যাপিয়ার চিয়ারফুল, মানে দেখানোর চেষ্টা করতেছে সে কিছুটা প্রফুল্ল, নাকি এনজয় ওয়ারিং দ্য ফ্লোরোসাত, এটা শিওর না, এটা বলা যায় এটা, হ্যাঁ বি নাম্বারটা বলা যায়, টু ইজ এক্সাইটেড টু সেল গুডস এট দ্য বাজার, মানে বাজারে এগুলো বিক্রির জন্য, না এটা না, এটা হবে সি নাম্বার, ভুল হয়েছে, সি নাম্বার হবে, সি নাম্বার। ইজ ট্রাইং টু অ্যাপিয়ার চিয়ারফুল, মানে তাকে দেখে মনে হচ্ছিল যে সে প্রফুল্ল, মানে কিছুটা হাসি খুশি আর কি, মানুষ হাসি খুশি থাকলেই মানে শীষ বাজায় বাচ্চারা। এটা ছিল এক্সট্রা কোশ্চেনগুলো, দেখো এক্সট্রা কোশ্চেনও পড়াই। দেখো প্রথমটা কি লিখছে, হোয়াট ব্রেকস আউট হোয়েন আমিন ইজ 17, মানে কি হয়েছিল যখন আমিনের বয়স 17 বছর, ওয়ার যুদ্ধ হয়েছিল। পরে 2 নম্বরটা লিখছে, হোয়াট ডাজ আমিন অ্যানাউন্সড আফটার সাপার ওয়ান মানডে, একদিন সোমবার সে কি অ্যানাউন্স করলো, সে যুদ্ধে যাবে না, হি উইল গো টু ওয়ার। পরেরটা, হোয়াট ইজ সোনাভানস রিয়েকশন হোয়েন আমিন সেজ হি উইল গো টু ওয়ার, সোনাভানের রিয়েকশনটা কি ছিল, তার রিয়েকশনটা কি ছিল, সে শ্রিক্স ইন সারপ্রাইজ, মানে সে সারপ্রাইজে মানে কি চিৎকার করে উঠল। হোয়াট ডাজ আমিন অ্যাশার সোনাভান অ্যাবাউট হিজ ডিপারচার, সে তাকে কি অ্যাশার করলো, মানে আশ্বস্ত করলো কি, সে বললো যে সে তাড়াতাড়ি চলে আসলো, হি উইল বি ব্যাক আফটার সুন আফটার ট্রেনিং, এটাই তো না। পরে হাউ ডাজ সোনাভান ফিলস দ্য নাইট আফটার আমিনস অ্যানাউন্সমেন্ট, মানে ওই রাত্রে সোনাভানে কিরকম অনুভব করছো, সে ঘুমাতে পারছিল না, শি ক্যান নট স্লিপ। 6 নম্বর 6, হোয়াট ডাজ সোনাভান ডু আফটার সান আপ, সূর্য ওঠার পর সোনাভানি কি করলো, she opens the dark scope, মানে হাঁসগুলোর ঘরগুলো খুলে দিল। হাউ ডু দ্য ডাকস রিয়েক্ট হোয়েন সোনাভান ওপেন্স দ্য কোপ, মানে কিরকম রিয়েক্ট করলো, তারা ডাকাডাকি শুরু করলো নাকি, দে কোয়াক অ্যারাউন্ড, চারপাশে ডাকাডাকি শুরু করলো। হোয়াট ডাজ সোনাভান মিক্সড ফর দ্য ডাকস টু ইট, কি মিশাইছিল, রাইস অ্যান্ড ওয়াটার না, রাইস হাস্ক অ্যান্ড ওয়াটার, এটা 4 নম্বরটা। পরেরটা, হাউ লং ডাজ ইট টেক দ্য ডাকস টু ইট দ্য ফুড সোনাভান, 5 মিনিটসের মধ্যে তারা খেয়ে ফেলছিল। হোয়াট ডাজ আমিন ডু আফটার সোনাভান ফিড দ্য ডাকস, হোয়াট ডাজ আমিন ডু আফটার সোনাভান,
হ্যাঁ, সে চিকেনগুলোকে কি করলো, বের হতে দিল নাকি? হোয়াট ইজ আমিন ডুইং হোয়েন সোনাভান লুকস অ্যাট হিম ইন দ্য মর্নিং? সকালে যখন সে তার দিকে তাকালো, সে কি করলো? ইজ প্রিপেয়ারিং ফর ওয়ার, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। হি ইজ ইটিং হিজ ব্রেকফাস্ট, এটা হবে। He is eating his breakfast. হ্যাঁ, ব্রেকফাস্ট করছিল। হোয়াট অ্যানিমালস ডাজ আমিন লিফট ইন দ্য মর্নিং? কোন প্রাণীটাকে সে ওঠালো? ওই যে এ কোকোয়ে রাল। Cockerel. আচ্ছা, এটাকে মানে ওই মোরগটাকে উঠাইছে। হোয়াট ডাজ আমিন ডু আফটার লিফটিং মতি? ওদেরকে ওঠানোর পর আমিনে কি করলো? He is sitting on the veranda. বারান্দায় বসলো। ওয়াই ডাজ নট আমিন মেনশন দ্য প্রিভিয়াস নাইটস কনভারসেশন সোনাভান? কি লিখছে? হোয়াই ডাজ নট আমিন মেনশন, কেন সে মানে গত রাত্রের কথা কেন সে মেনশন করলো না? কারণ সে সব জানে নাকি? হি নোটিস সোনাভানস পাফি আইস, এটা হবে 3 নম্বর। আচ্ছা, এগুলো পড়লাম, আরও আছে। তারপরে আমরা প্রশ্নগুলো দেখি, সবগুলো দেখা সম্ভব না, 30টার মধ্যে আছে প্রশ্নটা। প্রথম 5-6টা প্রশ্ন দেখি। দেখো প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটা কি লিখছে? হোয়াই ডাজ আমিন ওয়ান্ট টু লিভ হোম? কেন সে বাড়ি ছেড়ে যেতে চেয়েছিল? কেন? ওই যে যুদ্ধের জন্য। তাহলে আমিন ওয়ান্ট টু লিভ হোম ফর দ্য ওয়ার। ঠিক আছে, আমিন ওয়ান্ট টু লিভ হোম ফর দ্য ওয়ার, এতটুকু দিতে পারো, অথবা গুছাই লিখতে পারো অ্যান্সার পত্র থেকে। এখানে লিখছে আমিন অ্যানাউন্স হিজ, কোথায়? Amin wants to leave home to join the war. He assures his mother that he will return soon after training. সে ওয়ারে যুদ্ধ মানে জয়েন করবে, এটা অ্যাসিওর করে তার মাকে সে আশ্বস্ত করছে সে খুবই শীঘ্রই ফিরে আসবে। পরের প্রশ্ন, হাউ ডাজ সোনাভান রিয়েক্ট? রিয়েক্টটা কিরকম ছিল? ওই যে শি স্ট্রিক্স উইথ সারপ্রাইজ, না? সোনাভানস রিয়েক্ট ওয়াজ, অথবা সোনাভান ইজ শকড অ্যান্ড স্ট্রিক্ট ইন সারপ্রাইজ। উত্তরে যেভাবে লিখছে, সোনাভান ইজ শকড অ্যান্ড স্ট্রিক্ট ইন সারপ্রাইজ, এতটুকু দেওয়া যায়। পরেরটা, হোয়াট ইজ সোনাভান ডু আফটার সানরাইজ? সূর্য ওঠার পরে সোনাভানে কি করলো? ওই যে ওপেন্স দ্য ডাক স্কোপস, না? ওই যে ডাকগুলোর কি দরজা খুলে দিল, মানে কি খোয়ারগুলো খুলে দিল, এই তো। পরে হাউ ডাজ আমিন বিহেভ ডিউরিং ব্রেকফাস্টের সময় আমিনে কীরকম বিহেভ করছিল? যে ডিউরিং ব্রেকফাস্ট আমিন ইজ কোয়াইট অ্যান্ড অ্যাভয়েডস কনভারসেশন, মানে সে খুবই শান্ত ছিল এবং অ্যাভয়েড করছে কনভারসেশন, মানে তার মার সাথে অতটা কথাবার্তা বলেনি। হি নোটিসড হিজ মাদার্স পাফি আইস অ্যান্ড চোজ নট টু ব্রিং আপ লাস্ট নাইটস টপিক। তার মায়ের ফোলা চোখ থেকে গত রাত্রের কথা সে স্মরণ করতে চায়নি আর কি। পরে নাম্বার, হোয়াট ডাজ আমিন টেক টু দ্য বাজার? সে বাজারে কি নিয়ে গেছিল জানি? কি নিয়ে গেছিল? আমিন টেক টু দ্য বাজার 2 ডজন নাকি? 2 dozen eggs, Erica nuts, a bottle gourd. হ্যাঁ, a bottle gourd মানে লাউ। হ্যাঁ, আচ্ছা, এক্সট্রা কোশ্চেন আছে কি? প্রথমটা কি, হাউ ডাজ আমিন অ্যানাউন্সড হিজ ডিসিশন টু জয়েন দ্য ওয়ার? কিভাবে সে তার ডিসিশনটা, তার সিদ্ধান্তটা কিভাবে জানাইছে? হাউ ডাজ আমিন অ্যানাউন্স হিজ ডিসিশন টু জয়েন দ্য ওয়ার? আমিন অ্যানাউন্স হিজ ডিসিশন টু জয়েন দ্য ওয়ার after supper by calmly telling his mother that he will leave. মানে সাপারের পর, রাত্রের খাবার পর সে শান্তভাবে তার মাকে বলে সে কোথায় যাবে? এই যুদ্ধে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন বি নাম্বার, হোয়াট ডাজ আমিন টেল হিজ মাদার টু অ্যাশিওর হার দ্যাট হিজ ডিপারচার উইল নট বি পার্মানেন্ট? কিভাবে সে তার মাকে অ্যাশিওর করে, সান্ত্বনা দেয়? তো উত্তরে দেখো কীভাবে লিখছে, আমিন tried to comfort his mother by assuring her that his departure is temporary. মানে সে চেষ্টা করছে তার মাকে বোঝানোর জন্য তার ডিপার্টমেন্টটা টেম্পোরারি, মানে ক্ষণস্থায়ী, সে খুবই দ্রুত ফিরে আসবে। হি প্রমিসেস হার দ্যাট, সে তাকে প্রমিস করে যে হি উইল রিটার্ন হোম সুন আফটার কমপ্লিটিং হিজ ট্রেনিং। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন অনেকগুলো পড়েছি, এগুলোই শেষ করে ফেলি, এই টিক চিহ্নগুলোই শেষ করে ফেলি। দেখো কত পর্যন্ত পড়লাম এমসিকিউগুলো? 14 পরে 15 নম্বর। দেখো,
হোয়াট ইজ হাট বাজার? হাট বাজার কি? হাট বাজার Market হচ্ছে day. মার্কেট ডে নাকি? হুম। মার্কেট ডে। পরের প্রশ্ন, হাউ মেনি আইটেম ডাজ সোনাভান প্রিপেয়ার ফর আমিস টু সেল? কয় ধরনের আইটেম ছিল এখানে? একটু গণ তো কয় ধরনের ছিল? ডিম ছিল, তারপর এরিকানার ছিল, তারপরে তিনটা। কত? তিনটা? থ্রি আইটেম, ঠিক আছে, 3 আইটেম হবে। পরেরটা কি How লিখছে? far is the হাউ bazaar ফার from মানে কতটুকু দূরত্ব ছিল? ইজ দ্য About a বাজার mile. ফ্রম সোনাভানস হাউস? About a mile. হ্যাঁ, অ্যাবাউট এ মাইল, প্রায় 1 মাইল। পরে হোয়াট ডাজ আমিন ওয়ার অন মার্কেট ডে? সে মার্কেট A ডেতে কি? floral shirt. এ ফ্লোরার শার্ট, যে ওই যে ফুলের যেই ছাপ শার্ট ছিল এটা। হোয়াট ডাজ আমিন ডু হোয়াইল লুকিং ইনটু দ্য মিরর? মিররের দিকে তাকায় সে He কি comb করছিল? his hair. শীর্ষ বাজাচ্ছিল না? No, শেষ he বাজানোর combs কথা his বলছে hair. না? আচ্ছা, সে তার চুল আঁচড়াচ্ছিল। পরেরটা What 20 does নম্বর, যে Amin হোয়াট place ডাজ on his head আমিন before leaving? প্লেস অন হিজ হেড বিফোর? আচ্ছা, কোন জিনিসটা সে নিল, মাথায় নিল A কোন basket. জিনিসটা? এ বাস্কেট। হোয়াট ডাজ আমিন শাউট অ্যাজ হি লিভস? মানে কি বলে চিৎকার I'm করলো? off, ma. আম অফ মা, এটা বলে চিৎকার করছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্ট্রিক মানে এটা দ্বারা মেন দ্য কনটেক্সট সোনাভানস রিয়াকশন। স্ট্রিক মানে চিৎকার করে ওঠা, এটা হবে টু স্ক্রিম লাউডলি। 2 নম্বর, টু স্ক্রিম What is লাউডলি the মানে meaning of চিৎকার the করে word ওঠা। cope? কোপ মানে হচ্ছে ওই যে কি জানি বললাম, হাঁসের ঘর না? Hmm. এ টাইপ অফ ফুড না, এ A স্মল room হাউস in ফর, the house. না, A small house for chicken or হ্যাঁ, duck. এ স্মল হাউস ফর চিকেন অর ডাকস, What এটা হবে। does cope? হোয়াট ডাজ গোবল মানে ওই গড়গড় করে খাওয়া আর কি? To eat quickly and গ্রিডিলি, হ্যাঁ, কুইকলি এবং গ্রিডিলি খাওয়া। পরেরটা হোয়াট ইজ is দ্য the মিনিং অফ meaning of হোলার্স? hollers? আই এম I'm অফ off মা। ma. হোলার্স মানে চিৎকার করা, হ্যাঁ। হি উইসপার শাউট লাউডলি, 3 নম্বর হবে। 3 হি শাউট লাউডলি। পরেরটা হোয়াট ইজ অ্যাশার? হোয়াট ডাজ অ্যাশার মিনস? অ্যাশার মানে আশ্বস্ত করা, এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা He বুঝাইছে promised her. হি প্রমিস হার, এটাই। পরেরটা হোয়াট ডাজ ফ্লক রেফার টু দ্য? ফ্লক মানে ঝাঁক, মানে একটা দল। এখানে কোন দলের কথা বলছে? হাঁসের A দলের কথা বলছে। group of গ্রুপ অফ ডাকস। ducks. পরেরটা What does the word baranda mean? বারান্দা in মানে the হচ্ছে এ phrase? টাইপ অফ না, একটা হচ্ছে A বারান্দা porch. মানে কি? অ্যাপ্রোচ অ্যাপ্রোচ হবে। অ্যাপ্রোচ মানে কি বলো? বারান্দাই, এটা দ্বারা বারান্দাই বোঝায়। What does পোর্চ। cloudy তারপরেরটা mean? হোয়াট ডাজ ক্লাউডি মিন? ক্লাউডি মানে হচ্ছে মেঘ, হ্যাঁ, মেঘাচ্ছন্ন। The mirror is shiny. when the describing the mirror, আচ্ছা, মিররটা ক্লাউডি ছিল, আচ্ছা, কিছুটা আবসা ঘোলা ছিল না? এটা হবে দ্য মিরর ইজ ফগি অর ডার্টি, হ্যাঁ, কুয়াশাচ্ছন্ন অথবা ডার্টি, নোংরা ছিল, এরকম। হোয়াট ডাজ দ্য স্ট্রিম আউট মানে ঝাঁক বের হওয়া, এটা মিন ইন দ্য রেশনাল টু দ্য ডাক্স? আচ্ছা, দে মুভ কুইকলি অ্যান্ড ইন এ গ্রুপ, তারা কুইকলি খুব দ্রুত এবং এক দলে বের হয়ে আসছিল, ঠিক আছে।